হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। এর আগে আমরা করেছিলাম ঘনমূল এবং তার সাথে ঘনমূল বর্গমূলের যে অঙ্কগুলো আসতে পারে তোমাদের এক্সামে, সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে দেখতে পাচ্ছ আমরা শুরু করব অ্যালজেব্রিক ফর্মুলা, যেটা কিনা বাংলায় হচ্ছে গাণিতিক সূত্র। বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেগুলো আগে আমাদের জানতে হবে এই অঙ্কগুলো করার আগে, মানে এরপরে তো আমাদের সিম্পলিফিকেশন করতে হবে, তোমাদের বললাম এর আগে ক্লাসে। তো বীজগাণিতিক তো সিম্পলিফিকেশন করার আগে আমাদের তো বীজগণিতের সূত্রগুলো জানতে হবে, তারপর করণী সূত্র, সূচকের সূত্র, এগুলো তো জানতে হবে। তো তার জন্য আজকে আমরা প্রথমে শিখবো যে বীজগণিতের সূত্রগুলো, যেমন সে আমরা ছোটবেলায় করেছিলাম a প্লাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এইসব সূত্রগুলো জানবো। সাথে এই সূত্রগুলো দিয়ে কিরকম অঙ্ক আসতে পারে সেগুলো আমরা করব। তো চলো বেশি কথা না বলে দেখে নিই সূত্রগুলো কি আছে এবং সূত্রগুলো আরেকবার আমরা মনে করে নিই। দেখো, ফার্স্টে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যাদের এই সূত্রগুলো মনে নেই বা মনে করতে একটু প্রবলেম হচ্ছে, তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবে এটা এবং এগুলোকে ভালো করে পড়ে নেবে, কারণ পরে গিয়ে কিন্তু অঙ্কগুলো আছে, আগে এই সূত্রগুলো কিন্তু ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মানে কি? দুটো এর গুণফল। আমি এটা জাস্ট বলে বুঝিয়ে দিচ্ছি যে a স্কোয়ার মানেটা কি। a স্কোয়ার মানে হচ্ছে a গুণ a, ঠিক আছে? আবার যদি তিনটে a গুণ থাকতো তাহলে কিন্তু কিউব হয়ে যেত। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা a প্লাস বি এর সাথে a মাইনাস বি এর গুণফল। তুমি যদি a প্লাস বি আর a মাইনাস বি a প্লাস বি আর a মাইনাস বি যদি গুণ করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবে। কি করে আমি একটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমি দেখাতে পারবো না অতটা। দেখো, এটার সাথে ফার্স্টে এটা গুণ করতে হয়, তারপর এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে a এর সঙ্গে গুণ করছে কি a মাইনাস বি, সাথে কি আছে প্লাস আছে, প্লাস লিখে দিলাম। তারপরে কি আছে বি আছে, বি এর সাথে এ মাইনাস বি এর গুণফল। তাহলে দেখো গুণ করলে কি হয়, এ গুণ করলে হয় এ স্কোয়ার, দুটো এর গুণফল এ স্কোয়ার হয়। এবার এ আছে আর বি আছে, সাথে মাইনাস মাইনাস এ বি প্লাস এ বি, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, থাকলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখলে এটা গুণ করলে কিন্তু ওটাই আসলো। তো আমি এটা মুছে দিচ্ছি, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে কি করে আসছে এটা। এবার দেখো তারপরে সূত্রটা কি রয়েছে। তারপরে দেখো রয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মানে কি? a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? দুটো a প্লাস বি গুণ করলে যেটা পাবো, দেখবে দুটো a প্লাস বি তুমি যদি গুণ করো ঠিক এটাই পাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে a মাইনাস বি, এটা মানে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে a মাইনাস বি এর সাথে a মাইনাস বি গুণ, এই দুটো যদি গুণ করো ঠিক আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যখন প্লাস আছে, যেহেতু এখানে সবগুলো প্লাস, আর মাইনাস আছে সেহেতু এখানটাই মাইনাস। ওকে, তারপর দেখো এই a প্লাস বি এর হোল স্কোয়ারের আবার আরেকটা সূত্র হয়, কি লিখেছি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরকমটা লেখার কারণ, মানে আমি এরকমটা আমাকে কেন জানতে হবে, কারণ হচ্ছে দেখো তুমি যখন কোন একটা অঙ্ক করছো, সেখানে ধরো a মাইনাস বি এর মান দেওয়া আছে আর a b এর মান দেওয়া আছে, তোমাকে বললো a প্লাস বি এর বা a প্লাস বি এর মান বা a প্লাস বি হোল স্কোয়ার এর মান বার করতে, তখন তো তুমি এই সূত্রটা ধরে করলে ইজিলি হয়ে যাবে। তো এই সূত্রটা কি করে আসলো তুমি এখান থেকে ভাবতে পারো। এই যে এখানে এই যে এই সূত্রটা তুমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তো এটা সূত্র করলে কি হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে রয়েছে প্লাস 4ab। তাহলে দেখো এই মাইনাস 2ab আর প্লাস 4ab এই দুটো যোগ বিয়োগ করলে কত হয়? প্লাস 2ab হয়ে যাবে কিন্তু এখানে, তাই না? এখানে প্লাস 2ab হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকবে। সেটার সূত্র কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু। ঠিক একই রকম ভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে দেখো ভেতরেরটা প্লাস রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার, বাইরে মাইনাস 4ab। ঠিক আছে, সূত্রগুলো এই হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার রয়েছে দেখো এখানে আমরা করেছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর দুটো সূত্র রয়েছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ভালো করে বোঝো, কি করে মনে রাখবে। এটার সাথে এই যে এই সূত্রগুলো আছে, এটার সাথে এটা কিন্তু গুলিয়ে যেতে পারে, তোমাদের মনে হতে পারে, একদম নয়, গোলাবে না। এখানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু 2ab এর কোনো ব্যাপার নেই, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে গেলে কি করতে হবে? আমি ভেতরে যদি প্লাস দিয়ে লিখি a প্লাস বি হোল স্কোয়ার, সেটা সূত্র কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি আমাদের একটা 2ab এক্সট্রা থেকে যাচ্ছে, এটাকে কাটার জন্য আমি বাইরে একটা 2ab নিয়ে নিচ্ছি। দেখো আবার
এখানে আমি সূত্রটা ভুল লিখেছি, এখানে হয়ে যাবে মাইনাস আর এখানে হয়ে যাবে প্লাস। তার কারণ কি দেখো, এখানে যখন মাইনাসের সূত্র ফেলবে তুমি, সূত্রটা তো এটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই প্লাস মাইনাস 2ab টাকে কাটার জন্য বাইরে একটা প্লাস 2ab নেব, বোঝা গেল? এইভাবে তোমরা মনে রাখবে। তারপর এটা রয়েছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কি আমাদের যে এই যে 2ab কেটে দিতে হবে, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার, এটা কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর প্লাস আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুটো যোগ করলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, দুটো 2a স্কয়ার থাকছে, আবার দুটো 2b স্কয়ার থাকছে। এভাবে তোমরা মনে রাখবে। এবার দেখো 4ab সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার, প্লাস হবে না এখানে, আবারও এটা আমি ভুল লিখেছি, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। কারণটা কি দেখো, এখানে a প্লাস b হোল স্কয়ার তুমি যদি করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর সাথে মাইনাস রয়েছে মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাকে কি টার্গেট রাখতে হবে, যে আমাকে 4ab টা রাখতে হবে, বাকিগুলো কেটে দিতে হবে। এর বাকিগুলো কাটতে হলে অবশ্যই আমার এই a স্কয়ারের আগে একটা স্কয়ারের আগে আর একটা b স্কয়ারের আগে মাইনাস দরকার। দেখো তবে এখানে যদি তুমি মাইনাস আনো তবে কিন্তু সূত্রটা ঠিকঠাক হবে। তাহলে এখানে 2ab প্লাস b স্কয়ার লিখলে মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো 4ab থেকে যাচ্ছে, আর এই a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে যাচ্ছে, b স্কয়ারের সাথে b স্কয়ার কেটে যাচ্ছে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু আবার কোনো কোনো সময় ab সূত্র তোমাদের দিতে পারে, যে কোনো একটা অঙ্কে দিয়ে দিল ab সূত্র, এই সরি ab এর মান কত, তখন কি করবে, একটা 1/4 করে নেবে বাইরে, দিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? চলো এবার তারপরে দেখে নি কি আছে। এখানে যে সূত্রগুলো রয়েছে সমস্তটা কিউব দিয়ে রয়েছে। দেখো তো কিউবের সূত্র দেখো, ফার্স্টে a প্লাস b এর হোল কিউব, মানে কি তিনটে a প্লাস b এর গুণফল, a প্লাস b a প্লাস b a প্লাস b। এবার এভাবে করতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো a প্লাস b এর হোল কিউবের সূত্রের ক্ষেত্রে কিন্তু সবগুলো প্লাস, আর যখনই মাইনাস হয়ে যাবে তখন মনে রাখবে a কিউব হলো, তারপরে একটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, ঠিক একই রকম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ওকে, এবার এইটারই আবার আরেকটা সূত্র হয় কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস ইন্টু a প্লাস b। কি করে হলো দেখো, এই যে a কিউব আর b কিউব রেখে দিয়েছে, এই দুটোর থেকে দেখো 3ab কমন নেওয়া যাবে, 3ab কমন নিয়ে নিয়েছে, নিলে কি হবে, এখানে একটা a পড়ে থাকবে, এইখানে একটা b পড়ে থাকবে, তাই করেছে। দেখো a কিউব b কিউব রেখেছে আর 3ab ইন্টু a প্লাস b করে দিয়েছে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে a মাইনাস b এর হোল কিউবের ক্ষেত্রেও তাই, a কিউব মাইনাস b কিউব মাইনাস দিয়ে মাইনাস, এই যে মাইনাস 3ab নিয়েছে, তাহলে এখানে একটা a পড়ে থাকলে এই যে a পড়লো, আর এই মাইনাস নিয়ে কমন নিয়েছি বলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো এটার ধরুন মাইনাস b। তাহলে দেখো এটার সূত্রটা মনে রাখার নিয়ম কি, a কিউব, তারপরে দেখো সবগুলোই মাইনাস, যখন মাইনাস দিয়ে থাকবে তখন সবগুলো মাইনাস করে দেবে, প্লাস থাকলে সবগুলো প্লাস হয়ে যাবে। এবার সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এটার সূত্র দু রকম হয়, দুটো করে হয়। দেখো প্রথমে একটা দেখে নিই আমরা, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কি বললাম, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানেটা কি ভালো করে দেখো, এই যে a প্লাস b এর হোল কিউবের সূত্র তো আমি এটা লিখেছি, তার মানে এই জায়গাটায় তুমি যদি এই যে এই মানটা বসিয়ে দাও, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা বসিয়ে দিলে, তাহলে তারপরে দেখো বাইরে সে আগের আমরা যে স্কয়ারের সূত্র দিয়ে করলাম, বাইরে দেখো লিখেছে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তার মানে কি এই দুটোকে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি সেই a কিউব প্লাস b কিউব। ক্লিয়ার? এভাবে তোমরা মনে রাখবে যে a কিউব প্লাস b কিউব দিয়ে যখন আমি লিখবো a প্লাস b এর হোল কিউবের সূত্র তো আমি জানি, প্লাস 3ab ইন্টু a প্লাস b একটা থাকে, সেটাকে শুধু আমাকে কাটতে হবে। সেটাকে কাটতে হলে কি করব, বাইরে মাইনাস 3ab ইন্টু a প্লাস b আমরা নিয়ে নেব। এবার দেখো ঠিক তারপরেটা একই রকম, আমাদের এবার কি করতে হবে, এই যে a মাইনাস b এর হোল কিউবের ক্ষেত্রে কি আসছে, একটা মাইনাস 3ab ইন্টু a মাইনাস b আসছে, এটাকে কাটার জন্য আমরা কি করব, বাইরে প্লাস 3ab ইন্টু a মাইনাস b আমরা নিয়ে নেব। ক্লিয়ার? এভাবে তোমরা মনে রাখবে।
এবার দেখো এই সূত্রটা খুবই ব্যবহার হয়, এই সূত্র দুটো কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এখানে প্লাস আছে দেখো এখানে প্লাস আছে, বাকি এই জায়গায় গিয়ে মাইনাস হচ্ছে। আর যখন মাইনাসের ক্ষেত্রে এই যে এখানে মাইনাস হচ্ছে, বাকি সব প্লাস। মনে রাখবে এগুলো, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও ভালো করে মুখস্থ করে নাও। তারপর দেখো একটা সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এরকম যদি থাকে তাহলে সূত্র হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এবার দেখো যদি দেয়া থাকলো কোনো অঙ্কের ক্ষেত্রে যে এ প্লাস বি প্লাস সি সমান 0, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে 3abc। দেখো এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, 0 সঙ্গে যে কোনো সংখ্যা তুমি যদি গুণ করো 0 হয়ে যাবে। তার মানে এই পুরোটা সমান কি হচ্ছে 0 হচ্ছে। আমি এখানে লিখতে পারছি না, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো? এই 0 হওয়া মানে কি আমরা এখান থেকে লিখতে পারি না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ঠিক আছে, সেটা এখানে বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়। এবার দেখো স্কয়ার দিয়ে একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, মানে তিনটের স্কয়ার থাকলে হয়ে যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তো এই কটা সূত্রই রয়েছে মোটামুটি স্কয়ার দিয়ে আর কিউব দিয়ে। তো এই সূত্রগুলো মনে করে রাখবে ভালো করে। সূত্র কিন্তু ভালো করে মুখস্থ না করতে অঙ্ক করতে গিয়ে কিন্তু খুব প্রবলেম হবে। আর বারবার তুমি অঙ্ক করছো আর সূত্র দেখছো সেই করলে তো হবে না এক্সামে, তখন তোমার কিছুই মনে থাকবে না। তো আগে সূত্রগুলো ভালো করে রেডি করো, তারপর অঙ্ক করো। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি অঙ্কে। তোমাদের যদি সূত্র মুখস্থ না হয় আজকের দিনটা টাইম নাও সূত্রগুলো রেডি করার, দেন তোমরা কালকে আবার অঙ্কগুলো করবে। চলো দেখে নি অঙ্কে ফার্স্ট অঙ্ক কি রয়েছে। দেখো এখানে রয়েছে 0.25 ইন্টু 0.25 মাইনাস 0.24 ইন্টু 0.24 বাই 0.49 এমনটা রয়েছে। তাহলে দেখো দুটো জিনিস রয়েছে এখানে 0.25, এখানে 0.25 0.25 দুটো গুণ করে এটা স্কয়ার আমি লিখতে পারি। দুটো মানে এ গুণ এ হলে আমরা লিখতে পারি না এ স্কয়ার। ঠিক একই রকম ভাবে 0.25 আর 0.25 দুটো গুণ করলে এটা স্কয়ার হয়ে যায়, মাইনাস ঠিক একই রকম ভাবে 0.24 এটা স্কয়ার বাই 0.49। এবার দেখো এটা কি রকম আকারে আসছে এ স্কয়ার, এটা যদি আমি এ ভাবি, এই যে এ সমান যদি আমি 0.25 ভাবি আর বি এই 0.24 কে যদি আমি বি ভাবি, তাহলে এটা আসছে না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমি আগে বলেছি, ফার্স্ট সূত্র আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে করে দেবো এ প্লাস বি মানে 0.25 প্লাস 0.24, এ প্লাস বি হলো এখানে, আর এ মাইনাস বি মানে 0.25 মাইনাস 0.24, এই হলো এই 49। এবার কি আছে দেখে নি, এখানে দেখো এই দুটো যোগ করলে আসছে 9.0.49 আর এই দুটো এখানে গুণ আকারে আছে, তাহলে এটা বিয়োগ করলে দেখো 1 আসছে, এখানে 0 আসছে, মানে 0.01 বাই 0.49। এই 49 এর 49 কেটে গেল, তাহলে থাকলো কত 0.01। এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি। চলো তারপর এটা দেখি। এখানে দেখো 3a মাইনাস 4b হোল স্কয়ার আছে, আবার এখানে আছে প্লাস 2 3a মাইনাস 4b a প্লাস 4b প্লাস a প্লাস 4b এর হোল স্কয়ার। তাহলে দেখো এইটাকে তুমি যদি a ভাবো, এইটাকে যদি তুমি a ভাবো তাহলে আমি a স্কয়ার, এটা a স্কয়ার মানে আচ্ছা এ যেহেতু এখানে ab লেখা আছে আমি ab দিয়ে ধরছি না, বুঝতে প্রবলেম হতে পারে। আমি ধরে নিচ্ছি যে 3a মাইনাস 4b এটা মানে হচ্ছে x আর a প্লাস 4b এটা মানে হচ্ছে y। তাহলে এটা তো কি ধরলাম x, তাহলে এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস 2, এই যে 3a মাইনাস 4b মানে তো আমি কি ধরেছি x ধরেছি, 2x আর এটা মানে কি y ধরেছি, এই y প্লাস এটা মানে আমি y ধরেছি, তাহলে y এর হোল স্কয়ার। তাহলে এটা মানে কি
এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হয় না, এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কি হয় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আমরা তো এ বি আকারে লিখেছিলাম এরকমটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে 3a মাইনাস 4b, এটা মানে কি হচ্ছে তাহলে 3a মাইনাস 4b প্লাস a প্লাস 4b এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার আমাদের যোগ বিয়োগটা করে ফেলবো, 3a মাইনাস 4b প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস a প্লাস 4b একই থেকে যাবে। এই হলো, এই 4b এই 4b কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 3 আর একে 4, 4a 4 এর হোল স্কোয়ার মানে 4a গুণ 4a, তাহলে 4 4 16, 16 স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার হবে আমাদের आंसर অপশন বি। চলো তারপরে দেখে নি, এখানে দেখো 29 তিনটে গুণ আছে, একবার লিখে দিই 29 এর কিউব প্লাস 3 আছে, এই দুটো 29 এর গুণ আছে, তাহলে 3 ইন্টু 29 এর স্কোয়ার ইন্টু 21 আছে প্লাস 3 ইন্টু 29 ইন্টু 21 এর কি আছে এখানে আরে এখানে যোগ চিহ্ন হবে একটা, এখানে যোগ চিহ্ন হবে, সরি এখানে একটা যোগ চিহ্ন হবে, তাহলে কি হচ্ছে 3 ইন্টু 29 ইন্টু 29 এর স্কোয়ার আসলো প্লাস তিনটে দেখো 29 এর গুণফল, সরি 21 এর গুণফল, তাহলে 21 কিউব আসলো। তাহলে আমাদের কি আসলো দেখো, এটা কিরকম ধরনের আসলো, আমি যদি এ দিয়ে লিখি এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 দেখো এই যে 29 মানে a, এটা বি স্কোয়ার প্লাস বি কিউ এ আকারে রয়েছে, এটার সূত্র কি হয় a প্লাস বি এর হোল কিউব, তাহলে আমরা এখানে লিখে দেব a প্লাস বি মানে 21 এটার হোল কিউব। এবার তুমি যদি এটা গুণ করতে যাও 29 এর সঙ্গে 29 আর 29 এর তিনটে 29 গুণ করো, তারপরে আবার 3 গুণ, এইভাবে যদি করতে যাও অনেক বড় হয়ে যাবে এবং অনেক সময় লেগে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। তো আমরা এইভাবে করবো না, তার জন্য আমাদের কি করতে হবে সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো দেখো এখানে 20 30 40 50, 50 এর কিউব, এবার 50 এর কিউব তো আমরা জানি 50 গুণ 50 গুণ 50 করলে কত হয় 5 5 25, 5 25 125, তার সাথে তিনটে শূন্য জুড়ে যাবে, এই হলো, তো অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো তারপরে দেখে নিই, তারপরটা মনে হচ্ছে সে একই রকম আছে, দেখো এটাকে যদি তুমি x ধরো তাহলে এখানে আছে x কিউব মাইনাস 3 এখানে x স্কোয়ার, এই জিনিসটাই দেখো আছে, এখানে আছে 3a মাইনাস বি, এই যে 3a মাইনাস বি, তার মানে এটাকে যদি তুমি y ধরো প্লাস 3, এই যে এটা কি আছে a আছে মানে x আছে x, আর এখানে দেখো এই জিনিসটা এখানে রয়েছে, তাহলে এখানে y স্কোয়ার মাইনাস y কিউব, তাহলে কি হচ্ছে x মাইনাস y এর হোল কিউবের সূত্র, তাহলে আমরা লিখে দিই 3a মাইনাস 2b মাইনাস 3a মাইনাস b, এটার কি হোল কিউব, 3a মাইনাস 2b মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3 হয়ে যাবে প্লাস b, সেটার পুরোটার হোল কিউব, তাহলে এখানে মাইনাস 3a প্লাস 3a কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস b, মাইনাস b এর কিউব মানে কি মাইনাস b গুণ মাইনাস b গুণ মাইনাস b, তাহলে তিনটে মাইনাস b গুণ করলে প্রথমত b কিউব হয়, আর চিহ্ন কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, মানে বিজোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যক মাইনাস তুমি যদি গুণ করো তাহলে মাইনাসই হবে, যদি তুমি 15টা মাইনাস গুণ করো তাহলেও কিন্তু মাইনাস হবে, মানে বিজোড় সংখ্যক তুমি যদি মাইনাস গুণ করো তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে এটা সূত্র এটার অ্যান্সার কি হলো মাইনাস বি কিউব অপশন সি। চলো তারপর এটা দেখি কি আছে, a প্লাস বি সমান 10 দেওয়া আছে আর a b এর মান দেওয়া আছে 24, তাহলে এখানে দেখো a মাইনাস b এর মান বার করতে হবে, তাহলে আমাদের এই দুটো সূত্র এই যে a প্লাস বি আর a b থাকবে এরকম সূত্র আনার চেষ্টা করতে হবে। তাহলে দেখো আমাদের সূত্র কি জানি যে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি এর হোল স্কোয়ার, যখন লিখছি তাহলে বাইরে আমাকে কি লিখতে হবে মাইনাস 4ab, তার কারণ কি এভাবে ভাববে যে a প্লাস বি এর ক্ষেত্রে দেখো প্লাস 2ab আছে, এই প্লাস 2ab থাকলে তো আমার
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে না, কারণ একটা মাইনাস 2ab আমার লাগবে। তার জন্য আমি যদি বাইরে মাইনাস 4ab করে দিই, এই দুটো যোগ বিয়োগ করলে দেখো আলটিমেটলি মাইনাস 2ab আসছে। তার জন্য আমি ভেবে ভেবে মাইনাস 4ab করব। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সূত্র যে একদম রাট্টা মারার মতো তোমরা করছো সেরকম না করলে হবে। একটু মাথায় মানে একটু বুঝে সূত্রগুলো তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে ভুলে গেলেও তোমরা নিজেরা কয়েক সেকেন্ডের মধ্যে সূত্রটা ভেবে নিতে পারবে। ঠিক আছে, তো এভাবে তোমরা সূত্রগুলো মনে করবে। তখন আবার দেখো, যদি a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র তোমরা লেখো, তাহলে আমরা অবশ্যই এখানে মাইনাস দিয়ে লিখবো a মাইনাস বি এর হোল স্কোয়ার। সাথে কি করব, এই যে এখানে মাইনাস 2ab আছে, কিন্তু আমাকে তো প্লাস 2ab দরকার, তাহলে বাইরে একটা প্লাস 4ab করে নেবো। এই হয়ে গেল। এভাবে ভেবে ভেবে করবে। তাহলে আমরা ধরো এই সূত্রটার এই যে a প্লাস বি এর মান তো আমরা জানি কত, 10, 10 স্কোয়ার করে দেবো মাইনাস 4, আর ab এর মান কত, 24। এই যে 24 লিখে দিলাম। তাহলে এখানে হচ্ছে 100, আর এখানে 4 4 16 6 থাকলে 96, বিয়োগ করলে কত আসছে, 4 আসছে। এবার দেখো এটা আমি কার মান পেলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ারের মান পেয়েছি 4। এবার আমাদের বার করতে হবে কি, a মাইনাস বি এর মান চেয়েছে, তো a মাইনাস বি এর মান কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 4। তাহলে রুট ওভার 4 করলে প্লাস মাইনাস কত হয়, 2। দেখো যখন তুমি রুট চলে আসবে তখন সেটার আগে কি হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়। কেন হয় সেটাও বলে দিচ্ছি। যখন এদিকে যাবে প্লাস মাইনাস কেন হচ্ছে, এই যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমি বলছি 4, আবার বলছি a মাইনাস বি মানে হচ্ছে প্লাস মাইনাস 2। কেন, দেখো তুমি প্লাস 2 এর যদি স্কোয়ার করো তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। আবার মাইনাস 2 এর যদি স্কোয়ার করো কত হচ্ছে, 4 হচ্ছে। যেহেতু মাইনাসের স্কোয়ার করলে কত হয়, প্লাস হয়ে যায়। তাহলে দুটোর ক্ষেত্রেই 4। তাই জন্য যখন রুট দেখবে রুটের মধ্যে লিখছো, সেটার আগে কিন্তু প্লাস মাইনাস দিতে পারো। ঠিক আছে, প্লাসও মান হয় মাইনাসও মান হয়। তাহলে a মাইনাস বি এর মান শুধু প্লাস 2 নয়, মাইনাস 2ও হবে। তার জন্য অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার তারপরটা দেখে কি আছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ভাববো সূত্রটা কেমন করতে হবে, আমাদের 2ab থাকবে না, তাহলে এখানে আবার প্লাস দিয়ে আছে। তাহলে আমি আগে এরকম লিখে নিই, a প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে এক্সট্রা কি থেকে যাচ্ছে, প্লাস 2ab থেকে যাচ্ছে। প্লাস 2ab টাকে কাটার জন্য আমাদের বাইরে কি করতে হবে, মাইনাস 2ab নিয়ে নেব। এই হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে 5a স্কোয়ার মাইনাস 2, আর ab এর মান কত, 6। এই যে 5 5 25 বিয়োগ 12 করলে কত হয়, 13। তাহলে 13 হবে অ্যান্সার, অপশন সি। চলো তারপরেরটা দেখি, 5a প্লাস 1/3a আছে। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার, মানে 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার এমনটা আছে। তাহলে এখানে তুমি করো 3a হোল স্কোয়ার প্লাস 1/5a হোল স্কোয়ার। দেখো একটু আলাদা, এখানে যদি 5a থাকতো তাহলে ইজিলি আমরা কিন্তু এটা সূত্র ফেলে মান বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে তো ওরকমটা নেই। এখানে কিরকম আছে, এটা দেখো ঠিক উল্টো রয়েছে। তাহলে আমরা কি করব, দেখো আমরা যদি এখানে 3/5 দিয়ে দুদিকে গুণ করে দিই তাহলে কি আসতে চলেছে, গুণ করলে বোঝা যাবে। দেখো এটাকে কিন্তু নিজেকে অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে কিন্তু চলে আসবে, আর নিজেকেও ভাবার চেষ্টা করতে হবে। দেখো এই যে 3/5 দিয়ে তুমি গুণ করবে, আমি গুণ করে একবার দেখাচ্ছি, 1/3/5 ইন্টু 1/3a, এটা সমান এই 5 5 কেটে যাবে, 3 পড়ে থাকলো। তাহলে এখান এদিকটা কি হচ্ছে, দেখো 5 5 কেটে গিয়ে এখানে দেখো চলে আসছে কত, 3a প্লাস এখানে যদি তুমি 3 3 কেটে দাও তাহলে চলে আসছে এখানে 1/5 আসলো কি, এই যে 3a প্লাস 1/5 চলে আসছে। তাহলে এইবার আমরা সূত্র ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা কি করে ভাববো, দেখো ভাবার কি করে ভাবতে হবে, এই 5 এটাকে কাটার জন্য আমাকে কি করতে হবে, নিচে একটা 5 আনতে হবে, আর এই 3টাকে কাটার জন্য আমাকে কি করতে হবে, উপরে একটা 3 আনতে হবে। সেটা করলাম, অটোমেটিক্যালি আমাদের এটা চলে আসলো। তাহলে এখান থেকে আমরা সূত্র ফেলি, এটা কিরকম সূত্র আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। যেহেতু আমার a প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি সূত্র ফেলবো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এই সূত্রটা ফেলবো।
আমি এখানে তো এটাও ফেলতে পারতাম, তুমি বলছো যে এটা কেন, আমি এই সূত্র কেন করছি না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ করছি না এটাই, আমার এখানে দেখো প্লাস দিয়ে সূত্রটা দেয়া আছে, তার জন্য আমি প্লাস দিয়ে সূত্রটাকে আনবো, 3a প্লাস 1/5 দিয়ে আনবো, মাইনাস দিয়ে ওই কারণেই আনবো না। যদি মাইনাস এখানে যদি আমি জানতাম মানটা 3a মাইনাস 5 এর মান জানতাম, তাহলে আমি মাইনাস দিয়ে করতাম এখানে। ঠিক আছে, যখন যেটা সুবিধা হবে সেভাবে আমাদের করতে হবে। তাহলে a এর মান কত 3a আর b এর মান 1/5। এখানে মানটা বসিয়ে দিই, 3 আছে 3 স্কয়ার মাইনাস এখানে দেখো এই এ আর এই এটা কেটে যাচ্ছে, তাহলে 3 দুগুণে ওখানে হচ্ছে 6, নিচে আসছে 5, 3 তিরিক্ষে 9, 9 বিয়োগ 6/5 বিয়োগ করলে কত আসছে নিচে 5, 5 9 45 বিয়োগ 6, তাহলে এখানে 39 আসছে আর এখানে আসছে 5, 39/5 হবে অ্যান্সার, অপশন বি। চলো তারপরেরটা দেখি। তারপরেরটা দেখো ওইরকমই আছে, আমাদের আছে এক্স স্কোয়ার আর এই যে 16x, আমরা এখানে লিখতে পারি 4x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে তো এইভাবে নেই, এখানেও দেখো 2x আছে, আবার এখানে তো 4x আছে, কিন্তু এখানে রয়েছে কি 2x, তাহলে এটাকে ঠিক একই রকম ভাবে আমাদের করতে হবে। আমাদের কি করতে হবে এইখানে, আচ্ছা 2x প্লাস 1/2x, এই যে তুমি কি করবে এই 2টাকে কাটতে হবে, যেহেতু এখানে x আছে তাই এই 2টাকে কাটার জন্য আমাকে কি করতে হবে নিচে একটা 2 নিতে হবে, আর এই নিচে 2 আছে, এই নিচের 2টাকে কি করতে হবে 4 করতে হবে। 4 করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে দেখো 4 অটোমেটিক্যালি চলে আসবে, কি করে আসবে 1/2 দিয়ে তুমি তো গুণ করছো, এই 2টা তো কেটে যাচ্ছে, আর এই 2 এর সাথে যখন এটা গুণ হবে তাহলে দেখো অটোমেটিক্যালি 4 হয়ে যাচ্ছে, তাহলে আমি এদিকে কি করেছি 1/2 দিয়ে গুণ করেছি, তাহলে এই সাইডে আমাকে 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1/2 এর সাথে আমি একটা লাইন করে দেখাচ্ছি, একবারে করছি না, 2x 1/2 ইন্টু 1/2x, এটা কাটলে কত আসছে 3 আসছে, এখানে পেয়ে যাচ্ছে 3, তাহলে এখানে কি পাচ্ছি দেখো এই 2 2 কেটে গেল, এখানে পাচ্ছি x প্লাস 1/4x সমান 3, তাহলে এখানে দেখো এটাই পেয়ে গেলাম, সূত্র ফেলি x প্লাস 1/4x এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই x কেটে গেল, তাহলে এই সূত্রটা কত হয়, এর মান কত দেওয়া আছে 3 স্কয়ার মাইনাস 2 আছে 2/4, এটাকে আরেকবার কেটে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে 3 তিরিক্ষে 9 বিয়োগ 1/2 বিয়োগ 9 দুগুণে 18 বিয়োগ 1 করলে কত হয় 17, 17/2 হবে অ্যান্সার, এটা অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো এবার দেখে নি 9টা কি বলেছে, দেখো x প্লাস 1/x সমান 1 দেওয়া আছে, এখানে কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 1, আবার নিচে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কয়ার প্লাস 1, এমনটা দেওয়া আছে। আমরা কি করব এটার ক্ষেত্রে, দেখো আগে x প্লাস 1/x থেকে কি করা যায় সেটা দেখি, এটাকে x করলাম x স্কয়ার প্লাস 1 সমান 1, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান x, দুই দিকে যদি স্কয়ার করে দিই, এখানে এদিকেও স্কয়ার করে দিলাম এদিকেও স্কয়ার করে দিলাম, তাহলে এখানে কি পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এটা জাস্ট আমি সূত্র ফেললাম a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এদিকে পাচ্ছি x স্কয়ার, তাহলে এখান থেকে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান x স্কয়ার, এই x স্কয়ারটাকে এদিকে নিয়ে যাব মাইনাস 2x স্কয়ার, তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস x স্কয়ার। আমি কেন করলাম এখানে স্কয়ারটা, এই কারণেই করলাম, এখানে যেহেতু x টু দি পাওয়ার 4 আছে তাই আমি দেখার চেষ্টা করছি x টু দি পাওয়ার 4 করে কি হয়, x টু দি পাওয়ার 4 কিভাবে পারবো করতে, আমি যদি দুদিকে হোল স্কয়ার করে দিই তবে x টু দি পাওয়ার 4 আসবে, সেটাই করলাম, দিয়ে দেন আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান চলে আসলো, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান চলে আসলো, সেটার মানটা এবার বসিয়ে দেবো এখান থেকে, তাহলে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান বসিয়ে দিলাম, কি আছে মাইনাস x স্কয়ার, এখানে আবার প্লাস 3x স্কয়ার রয়েছে এটা লিখে দিলাম, এখান থেকে তাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান বসিয়ে দেবো মাইনাস x স্কয়ার প্লাস 7x স্কয়ার, তাহলে এখানে আসছে প্লাস 2x স্কয়ার, এখানে আসছে প্লাস 6x স্কয়ার, x স্কয়ার কেটে গেল, এখানে পড়ে থাকলো নিচে 3, তাহলে অ্যান্সার হবে 1/3, দেখো অপশন সি।
এবার তারপরে 10-এরটা দেখো কি আছে, যে 25 মাইনাস 4x স্কোয়ার সমান এইটা দেওয়া আছে। তাহলে এখানে এই এর মান কত হবে সেটা বলেছে। তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার এটা সমান আমি লিখতে পারি এখানে, এটা এরকম ভাবে দেওয়া আছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে এখানে 5 স্কোয়ার মাইনাস a x এর হোল স্কোয়ার। তাহলে এখানে 25 মাইনাস 4x স্কোয়ার আছে, এখানে হবে 25 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এবার দেখো ভালো করে বোঝো, এখানে 25-এর জায়গায় দেখো 25 আছে, মাইনাসের জায়গায় মাইনাস রয়েছে, এইটুকু অব্দি একই রয়েছে। তাহলে 4x স্কোয়ার, আর এখানে আছে a স্কোয়ার x স্কোয়ার, x স্কোয়ারের জায়গায় আবার x স্কোয়ারই রয়েছে। তাহলে a স্কোয়ারের জায়গায় কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে a স্কোয়ার সমান আমি কি বলতে পারি, 4। তাহলে a সমান কি হবে, এই যে রুট এদিকে চলে গেলে কি হয়ে যায়, প্লাস মাইনাস 4। প্লাস মাইনাস 4 মানে কি, প্লাস মাইনাস 2। তাহলে এর মান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2। অপশন এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার এটা? চলো এবার 11টা দেখি। এর মান দেওয়া আছে দেখো একটা a বাই বি প্লাস বি বাই এ, ওয়াই এর মানও দেওয়া আছে a বাই বি মাইনাস বি বাই এ। আমাদের বার করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার। এবার তুমি যদি এখানে x এর মান বসিয়ে দাও তাহলে এরকম বসাবে কি তুমি, a বাই বি প্লাস বি বাই এ সেটা টু দি পাওয়ার 4। তাহলে অনেক দেখো লেন্দি হয়ে যাবে এবং প্রবলেম হবে অঙ্কটা করতে। আমরা কিন্তু এরকম ভাবে করবো না, কি করব দেখো, এটা মানে কি x স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম লিখতে পারি কি আগে দেখো, প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তাহলে আমি x স্কোয়ারকে যদি a ধরি আর y স্কোয়ারকে যদি b ধরি, তাহলে কি আসছে সূত্র দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি এখান থেকে সূত্র ফেলতে পারি a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র কি হবে, x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের কি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে এটা পেলাম আমরা। এবার এটা মানে কি, x প্লাস y ইন্টু x মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সূত্র x প্লাস y ইন্টু x মাইনাস y। এর বাইরে কি রয়েছে, হোল স্কোয়ার রয়েছে। এবার আমরা এই যোগ বিয়োগ করব। এখান থেকে আমরা আগে x প্লাস y এর মান কত হয় দেখে নিই, a বাই b প্লাস b বাই a প্লাস a বাই b মাইনাস b বাই a। এই যে b মাইনাস b বাই a প্লাস b বাই a কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 2 ইন্টু a বাই b। তাহলে বসিয়ে দিই 2 ইন্টু a বাই b। এবার x মাইনাস y এর মান, x মাইনাস y a বাই b প্লাস b বাই a, মাইনাস দিয়ে যেহেতু গুণ হবে তার চিহ্নগুলো উল্টে যাবে, মাইনাস a বাই b প্লাস b বাই a। এই দেখো মাইনাস a বাই b মাইনাস a বাই b কেটে গেল, এখানে পড়ে থাকলো 2b বাই a। তাহলে এখানে বসিয়ে দিই 2b বাই a পুরোটার হোল স্কোয়ার। এই দেখো a আর a কেটে গেল, b আর এই b কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 4 স্কোয়ার। 4 এর হোল স্কোয়ার মানে 4 4 16, 16 হবে অ্যান্সার, অপশন এ। এবার 12টা দেখি কি রয়েছে, x স্কোয়ার সরি x প্লাস y ইন্টু x মাইনাস y, এইটুকু সূত্রকে লিখে নিই, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তারপরে কি রয়েছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। কি আসছে তাহলে, এই দুটো থেকে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সরি a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র আছে। তাহলে a, এটা তো a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এখানে x টু দি পাওয়ার 4 যেমন আছে তেমনটা লিখে দেব। x to the power 4 minus y to the power 4, x to the power 4 plus y to the power 4, x to the power 8 plus y to the power 8। তাহলে এখানে আসছে দেখো এই দুটো থেকে কি পাবো, x to the power 4 দুগুণে 8, তো এই যে 2 দুগুণে 4 হলো, 4 দুগুণে 8, x to the power 8 minus y to the power 8। এখানে x to the power 8 plus y to the power 8 আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে x to the power, এই যে 8 এর আবার স্কয়ার হবে, তাহলে x to the power 8 এর হোল স্কয়ার হবে, তাহলে 8 দুগুণে কত হয়েছে 16,
y টু দি পাওয়ার 16। তাহলে এটাই আছে অ্যান্সার, অপশন ডি। তারপরে দেখে নিই, এই যে এর আগে একবার এরকম অঙ্ক করেছি, 8pq এর মান দেওয়া আছে, 8pq এর মান বার করতে হবে, আর p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান বার করতে হবে। এখানে 8pq আমরা তো 4ab এর মান জানি, তার মানে 4pq আমি আকারে লিখতে পারি, 4 দুগুণে 8, তাহলে এটুকু আলাদা করে দিই pq। আর এটা কি করতে পারি, p যেহেতু প্লাস আকারে রয়েছে, আমি প্লাসের মানটা জানি, তো প্লাসের মান দিয়ে করব, হোল স্কয়ার মাইনাস 2pq। এই হলো, এভাবে করতে পারি। তাহলে আমরা pq এর মানটা আগে বার করব। কি করে করব, এই যে 4pq এর মান আমরা কি জানি, p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস p মাইনাস q এর হোল স্কয়ার। এবার জাস্ট বসিয়ে দেব, p প্লাস q মানে কত, 8, 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 8 8 64, 4 4 16, বিয়োগ করে কত আসছে 6, 8 আসছে, মানে 1 দিলে 4, 48 আসছে। 4pq সমান 48। এবার আমি যদি pq এর মান বার করি, 4 12 48, এখানে 12। ক্লিয়ার? এবার দেখো এখানে প্লাস দিয়ে যেহেতু লিখেছি, প্লাস দিয়ে লিখলেও হতো, আবার কি মাইনাস দিয়ে লিখলেও হতো, কোনো ব্যাপার না, যেটা খুশি সেটা দিয়ে করতে হতো। এখানে যদি মাইনাস দিয়ে করতাম, যদি বুঝতে অসুবিধা হয়, দেখো মাইনাস দিয়ে আমি যদি করি, মাইনাস দিয়ে করলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এভাবেও করতে পারো। তাহলে 2 ইন্টু 4pq এর মান তো আমরা জানি 48, এই লিখে দিলাম। এবার এখানে বসাবো p মাইনাস q এর হোল স্কয়ার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 2pq এর মান একবারে বসিয়ে দিই, 2pq এর মান, আচ্ছা pq এর মান লেখা আছে তাই তো, pq এর মান কত 12, এই 12 বসিয়ে দিলাম। এই এটার গুণ করে বসিয়ে দিই, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 96, 4 4 16 যোগ 12 দুগুণে 24, এই হলো। 96 গুণ 20 30 40, এই 40, 0 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 9 36, 37, 38, 3840 হচ্ছে অ্যান্সার। দেখো অপশন সি তে রয়েছে 3840। 14 অঙ্কটা দেখো, এর আগে আমরা একটা অঙ্ক করলাম না, এই যে আগে নিয়ে যাই, দেখো এই যে এই অঙ্কটা করলাম না, ঠিক এই অঙ্কটার মতো, এটা চোখে দেখেই বলে দেওয়া যাবে যে অ্যান্সার কেবে, একটু ঘোরানো আছে, 1 প্লাস এক্স আছে, এখানে 1 মাইনাস এক্সটা লাস্টে আছে, তো সাজিয়ে নাও, কোনো ব্যাপার না। 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। এটা দেখে বলো তো কত অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16, যেহেতু 8 আছে, এই 8 দুগুণে কত 16, তাহলে এখানে হবে 16, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16 হবে অ্যান্সার। তো আমি আরেকবার করে দেখে দিচ্ছি, এখানে a প্লাস বি a মাইনাস বি সূত্র করবে, তার মানে a স্কয়ার মানে 1 স্কয়ার মানে একই লিখে দিলাম, b স্কয়ার মানে x স্কয়ার, এই হলো। বাকি যেগুলো আছে লিখে দিই, আমাদের অ্যান্সার কিন্তু ডি হচ্ছে। তারপর দেখো এই দুটো যদি গুণ করো কি হবে, 1 মাইনাস মানে 1 স্কয়ার ইন্টু এক্স স্কয়ারের হোল স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। তো এগুলো যখন দেখবে চোখে দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হচ্ছে। এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে, এবার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 আছে, এই দুটো গুণ করলে কি হয়ে যাবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16, এই যে বেরিয়ে গেল 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16। চলো এবার 15টা দেখি, x মাইনাস 1 বাই x সমান 3, তাহলে এটার মান কি দেখি, এটা দেখো আমি যদি x মাইনাস 1 বাই x আছে সমান 3 আছে, এটাকে আমি সেপারেট করব, মানে x বাই x মাইনাস 1 বাই x করতে পারি সমান 3, তাহলে এখানে x বাই x কাটলে 1 হচ্ছে, 1 মাইনাস 1 বাই x সমান 3। এটা কেন করলাম, এখানে যেহেতু 1 বাই 1 প্লাস x স্কয়ার আকারে আছে, তাহলে এটার সূত্র আমি ফেলতে পারি 1 মাইনাস 1 বাই x হোল স্কয়ার, মানে এটা এরকমটা রয়েছে 1 স্কয়ার প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে, a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে। তাহলে আমি কি করছি, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে প্লাস বাইরে 2ab হবে 2, a মানে তো 1 আর b মানে 1 বাই x, এই হলো। এবার আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে মান যদি বসাই কত বসাবো, 3,
3 বসিয়ে দিলাম, তাহলে এখানে 3 স্কয়ার প্লাস 2, এখানে কিন্তু 1/x থাকছে, 1/x এর মান তো বসাতে হবে। এখান থেকে দেখো আমরা পেয়ে যাব 1/x এর মান। কি করে? এই 1/x টাকে এদিকে নিয়ে যায়, তাহলে 3টাকে এদিকে নিয়ে আসবে, তাহলে -3 চলে আসলো, আর 1/x এদিকে গেলে 1/x, এই যে হয়ে গেল। তাহলে 1/x এর মান আমি কত পাচ্ছি? দেখো -2 পাচ্ছি। তাহলে এবার মান বসিয়ে দেব, 3 স্কয়ার প্লাস 2 ইন্টু -2, তাহলে 3 3 9 বিয়োগ 4 করলে কত হয়? 5 হচ্ছে অ্যান্সার। অপশন, আচ্ছা 5 কোথাও নেই অপশনে, কোনোটাই 9 হবে অ্যান্সার। এবার দেখি তার পরেরটা কি আছে। দেখো 16টা রয়েছে, a প্লাস 1/a সমান 6 হয়, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 মানে কত? তাহলে এটাকে আমি আগে স্কয়ার আকারে আনবো, মানে আমি a টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি a স্কয়ার তার পাওয়ারে হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার হোল স্কয়ার। এখান থেকে সূত্র ফেলতে পারি যে a স্কয়ার প্লাস 1/a, মানে এটা a এটা b ধরছি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার -2 এখানে a b, এরকম করে লিখতে পারি। দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে বাইরে -2 থাকছে, আর ভেতরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর হোল স্কয়ার -2। আবার এটাকে একটা সূত্র ফেলতে পারি আমি, কি a প্লাস 1/a এর হোল স্কয়ার -2ab। এবার দেখো এই ভুলে গেলে হবে না, কিন্তু এইটা শুধু এই যে এই ভেতরে যেটুকু আছে সেটার সূত্র কিন্তু এটা, আর বাইরে কি একটা আছে? হোল স্কয়ার রয়েছে, হোল স্কয়ার লিখে দিলাম -2, -2, এই a কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে a প্লাস 1/a এর হোল স্কয়ার -2 তার পাওয়ারে হোল স্কয়ার -2। তাহলে এবার আমরা সেখানে a প্লাস 1/a এর মানটা বসিয়ে দিতে পারবো, তাহলে বসিয়ে দিই, 6 স্কয়ার -2 তার পাওয়ারে স্কয়ার -2 সমান 6 6 36, 36 থেকে 2 বাদ দিলে 34, 34 স্কয়ার -2। এবার আমরা আগে শিখেছি যে নিয়ম 34 স্কয়ার বার করা, কি করে বার করতে হয়? প্রথমে 4 স্কয়ার করব, 4 4 কত? 16, লিখে দিলাম 16। 3 স্কয়ার করলে কত হয়? 3 3 9, তাহলে 9 লিখে দিলাম। আর মাঝে কি লিখতে হয়? 3 4 12, 12 2 গুণে 24, এই হয়ে গেল 24। এবার আমরা ফাইনাল অ্যান্সার পাবো 6। 24 এর সঙ্গে এই ক্যারি তো 1 থাকছে, এই 1 যোগ করলে হয়ে যাবে 25, তাহলে 25 এর বসবে কত? 5, এই ক্যারি কত থেকে যাবে? এখানে 2, তাহলে 9 আর 2 এ যোগ করলে কত হয়? 9 আর 2 11, তাহলে এখানে পাচ্ছি 1156। এই লিখে দিলাম 1156 বিয়োগ 2, 1156 থেকে 2 বাদ দিলে হয় 1154, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার 17টা দেখি। দেখো a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 13, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 69, তাহলে a b b c আর c এর মান কত? দেখো এখান থেকে আমরা সূত্র কি জানি, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2a প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে দেব। এখানে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 13, তাহলে এখানে লিখে দেবো 13 স্কয়ার, আর এখানেও দেখো এটার মান পুরোটা দেওয়া আছে, এইটুকুর মান 69, বসিয়ে দিলাম 69 প্লাস এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে দেখো আমাদের এইটা চলে আসছে, যেটা মান বার করতে হবে আমাদের, ab প্লাস bc প্লাস ca, এই হলো। এবার 13 স্কয়ার করলে হয় 169 মাইনাস 69 সমান 2 ab bc ca, এই হলো। এবার এটা বিয়োগ করলে কত আসছে? 100, এই দুইটা এদিকে চলে আসলে বাই 2 হয়ে যাবে, এটা সমান ab প্লাস bc প্লাস ca, কাটলে কত আসছে? 50, তাহলে এখানে অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 50, অপশন বি প্লাস 50, ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। 18 অঙ্কটা দেখো, x মাইনাস y সমান 2 দেওয়া আছে আর x y সমান 15 দেওয়া আছে, তাহলে x কিউব মাইনাস y কিউবের সূত্র, মানে x কিউব মাইনাস y কিউবের মান কত হবে? তাহলে দেখো x মাইনাস y এর মান দেওয়া আছে আর x কিউব মাইনাস y কিউবের মান আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা আমাদের এই x কিউব বা a কিউব মাইনাস b কিউব আমরা দুটো সূত্র শিখেছি, কি কি? একটা হচ্ছে x মাইনাস y এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b,
এই একটা সূত্র জানি, আর একটা সূত্র জানি x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো সূত্র আমরা জানি, মানে এখানে আমি এ বি আকারে লিখে ফেলেছি, সরি, এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই দুটো সূত্র জানি। তাহলে এবার আমরা কোনটা নিলে আমাদের সুবিধা হবে? এই সূত্র ধরে করলে সুবিধা হবে না এটা ধরে? দেখো আমরা এক্স ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান জানি, আবার এক্স ওয়াই এর মান জানি, তাহলে এই সূত্রটা নিলে আমাদের এখানে সুবিধা হবে, তার জন্য আমরা এটা ধরে করব। তাহলে 2 প্লাস 3xy, এক্স ওয়াই এর মান তো 15, একবারে বসিয়ে দিলাম 15, আর এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত 2, এই হলো। তাহলে 2 এর কিউব করলে 8 হয়, 8 প্লাস 90, এই বসে গেল 90, যোগ করলে আসছে 98। দেখো সিম্পলি আমাদের বেরিয়ে গেল 98, অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার তুমি এই সূত্রটা ধরে, এটা মনে নেই, এই সূত্র ধরে করবে, এই সূত্র ধরে করলেও হবে। এখানে যদি একটু মানটাকে তোমাদের এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়াই তো এখানে আছে, আর এখানে যদি আমি এক্স মাইনাস ওয়াই আকারে এটাকে নিয়ে আসতে পারি, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে বাইরে কি হয়ে যাবে প্লাস 2xy প্লাস এক্স ওয়াই তো আছেই। এইভাবে লিখি তাহলে কিন্তু আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারবো। তো যে এই সূত্রটা যদি মনে নাও থাকে, এই সূত্র ধরেও তোমরা করতে পারবে। দেখো মান কিন্তু সেই একই বেরোবে, 2, এখানে কত হয়ে যাচ্ছে 2 স্কোয়ার প্লাস এখানে 3xy এর মান 15 লিখে দিলাম, 15, 2 ইন্টু 4 আর 3 5, 3 15 45, 45, 2 গুণ এখানে 49 আসছে, তাহলে 2 গুণ 49 করলে হয়ে যায় 98। দেখো অ্যান্সার কিন্তু সেই একই আসছে, বোঝা গেল? চলো এবার 18টা হয়ে গেল, এবার 19এরটা দেখে নিই। a মাইনাস বি সমান দেওয়া আছে, এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস a b এর মান বার করতে হবে। তাহলে a কিউব মাইনাস বি কিউব প্লাস a b, এটার মান বার করতে হবে। এখান থেকে আমি দেখো a মাইনাস বি এর যদি দুই দিকে কিউব করে দিই, মাইনাস 1/3 কিউব করে দিলাম এদিকেও, তাহলে কি আসবে? আমি যদি এই সূত্র ধরে করি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, যদি এটা করি তাহলে এখানে দেখো এদিকে নিচে আসছে 27, আর এদিকে মাইনাস 3টা মাইনাসের গুণ করলে মাইনাস হয়ে যায়, এখানে এরকম থাকলো। তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, আর ab এর মান আমি কি জানি মাইনাস 1/3 বসিয়ে দিলাম, বাই 1/27, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি a কিউব মাইনাস বি কিউব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ab সমান কত পাচ্ছি মাইনাস 1/27। তো দেখো আমরা দেখো পেয়ে গেলাম এখানে a কিউব মাইনাস বি কিউব প্লাস ab সমান মাইনাস 1/27, অপশন বি হবে তাহলে এটার রাইট অ্যান্সার। চলো এবার 20টা দেখি। a বাই বি এর মান দেওয়া আছে আর b বাই এর মান দেওয়া আছে 1, এখান থেকে কি করবো? দেখো a বাই বি প্লাস বি বাই এ সমান 1 দেওয়া আছে, তাহলে আমরা যোগ করে দেখি কি হয়। a b আছে আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি সমান 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি ab। এবার দেখো a স্কোয়ার মাইনাস এই এবিটাকে এদিকে নিয়ে আসছি, মাইনাস ab প্লাস বি স্কোয়ার, দেখো চেনা চেনা লাগছে কি? এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের মান তুমি পেয়ে গেছি 0, তাহলে 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করা মানে কি সেটা 0 হয়ে যাওয়া, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 0, অপশন এ। চলো এবার 21টা দেখি। 21এর অঙ্কটাও খুব ইজি, দেখো একদম পাতি অঙ্ক দেয়া আছে, a মাইনাস 1/a এর মান দেয়া আছে, a কিউব মাইনাস 1/a কিউবের সূত্র দিয়ে তোমাকে জাস্ট করে ফেলতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করবে অঙ্কটা এবং কমেন্টসে এর অ্যান্সারটা জানাবে। চলো এবার আমরা 22টা দেখবো। দেখো 22টা a কিউব প্লাস বি কিউব সমান p কিউব দেওয়া আছে, আবার a প্লাস b এর মানও দেওয়া আছে, আমাদের এখানে বার করতে হবে a b এর মান। তাহলে কি করব? a কিউব প্লাস বি কিউব, এখান থেকে আমরা সূত্রটা ফেলবো, জাস্ট a কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়, a প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান পি কিউ, বা এ প্লাস বি এর মান তো আমি জানি কি হয়, কিউ হয়। আর এদিকে এই জায়গাটা থেকে আমি কিছু করতে পারবো, তাই না? এই যে আগের অঙ্কটা যেটা করলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমি কি করে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ab থেকে যাচ্ছে, আর এই কিউটাকে আমি ডান দিকে নিয়ে আসি, পি কিউ বাই কিউ। ওকে, এবার দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, কিউ স্কোয়ার মাইনাস 3ab সমান পি কিউ বাই কিউ, বা 3ab টাকে আমি এদিকে নিয়ে যাই, দেখো যেটা মাইনাস আছে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ বাই কিউ সমান 3ab, বা 3ab সমান, ঘুরিয়ে লিখছি দেখতে ভালো লাগবে জাস্ট সেই জন্যই, কিউ নিচে কিউ আর এই কিউ গুণ করলে কিউ কিউব মাইনাস পি কিউব, বা তাহলে ab এর মান দেখো আমরা পেয়ে গেলাম কিউ কিউব মাইনাস পি কিউব বাই 3q। কারণ নিচে 3q আছে, কোনটা এটাই আছে কিউ কিউব মাইনাস পি কিউব, এই যে এখানে পেয়ে যাচ্ছি आंसर ab এর মান, তাহলে পেয়ে গেলাম কোনটা, অপশন সি। চলো এরপরে দেখে নিই, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান দেওয়া আছে 119। দেখো a কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র আমাকে জানতে হলে a মাইনাস 1 বাই a এর মান জানতে হবে। তো এখান থেকে আমরা কিভাবে বার করতে পারি দেখা যাক, a স্কয়ার এরকম ভাবে আমি লিখতে পারি তো 119। তাহলে দেখো এটা সূত্র আমরা জানি, কি করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস কি 2 a মানে তো a স্কয়ার, এখানে 1 আর b এর মান 1 বাই a স্কয়ার সমান 119, এই লিখে দিলাম, বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর হোল স্কয়ার রয়েছে এখানে সমান কত, এই a স্কয়ার কেটে আছে, দুইটা দিকে গেলে কত হয়ে যাচ্ছে 119, আর 2 এ কত 120, 121 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি না a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 11, কি করে হচ্ছে, এই রুটটা এদিকে চলে যাচ্ছে, তাহলে 121 এর রুট করলে কত হয় 11 হয়, তাই একবারে লিখে দিলাম 11। এবার এখান থেকে দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এখানে তো আমরা কি জানি a মাইনাস 1 বাই a আকারে আসবে, তো আমাকে a মাইনাস 1 বাই a আকারে মান বার করতে হবে। তাহলে এখানে পাচ্ছি a মাইনাস 1 বাই a এর হোল স্কয়ার, তাহলে বাইরে হয়ে যাবে প্লাস 2ab, তাহলে 1 বাই a সমান 11, বা a মাইনাস 1 বাই a এর হোল স্কয়ার, তাহলে এদিকে দুইটা, এই a তো কেটে যাচ্ছে, দুইটা এদিকে যাচ্ছে, তাহলে 11 বিয়োগ 2 করলে কত হয় 9 হবে। এখান থেকে a মাইনাস 1 বাই a এর মান পেয়ে যাচ্ছি √9 মানে 3 পাচ্ছি। তাহলে এবার এই সূত্রটা আমরা জাস্ট ফেলে দেবো, যে a কিউব মাইনাস b কিউব সমান কি হয়, a মাইনাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু, এখানে প্লাস হবে, ইন্টু a মাইনাস 1 বাই a বসলো 3, তারপরে 3 এর কিউব, এই a কেটে গেল, এখানে প্লাস 3 থাকছে, আর a মাইনাস 1 বাই a, এটার মান কত হবে 3 হবে। তাহলে 27 যোগ 3 তিরিক্ষে 9, 27 আর 9 যোগ করলে 6, 36 হচ্ছে आंसर, অপশন বি। চলো এবার 24 এরটা দেখে নিই, a প্লাস b প্লাস c সমান 0 হলে a প্লাস b মাইনাস c এরকম আকারে রয়েছে। তাহলে দেখো এই সূত্র দেখে আমরা কি মনে হচ্ছে, আমরা একটা সূত্র জানি না, যে x প্লাস, আমি এখানে a যেহেতু ab আকারে যেহেতু অঙ্কটা দেওয়া আছে, আমি x ধরে বলছি, x প্লাস y প্লাস z এর হোল কিউবের সূত্র কি হয়, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3 ইন্টু a প্লাস b, সরি x প্লাস y, বারবার a প্লাস b লিখে ফেলছি, x প্লাস y, y প্লাস z আর z প্লাস x, এরকমটা হয়। তাহলে এখানে দেখো x এর মান কি, x এর মান হচ্ছে এইটা
ওয়াই এর মান এইটা আর জেড এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এই যে এইটুকুর মানটা জানি, তাই তো? তাহলে আমাদের বার করতে হবে এইটা সমান কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, এইগুলো এদিকে চলে আসবে। তাহলে মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, এটা আমাদের বার করতে হবে। তাহলে কি এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আগে বার করব, মানে এটা এটা আর এটা যোগ করতে হবে। যোগ করে দেখি কি আসে আগে, মাইনাস সি যোগ সি প্লাস এ মাইনাস বি যোগ বি প্লাস সি মাইনাস এ। এই দেখো কাটবে কি কি দেখি, এই যে সি সি কেটে গেল, এখানে এই বি কেটে গেল, এখানে এই এ আর এ করে কেটে গেল, পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান আবার কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমাদের এই যে এই জায়গাটায় এটার কিউব আকারে রয়েছে, তো এটার কিউব, 0 কিউব মানে তো 0। তাহলে এইটুকুর মান আমি পেয়ে যাচ্ছি কি 0। তাহলে এটুকু 0 মানে এটুকু বাদ হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলে এবার কি 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, এর মানগুলো আমরা বসিয়ে দেবো। মাইনাস 3 এক্স প্লাস ওয়াই এর মান মানে এখানে এটা প্লাস এটা আকারে লিখতে হবে, তাহলে বসিয়ে দিই এ প্লাস বি মাইনাস সি সাথে প্লাস সি প্লাস এ মাইনাস বি, তারপর এটা বসাই ওয়াই প্লাস জেড মানে এটা প্লাস এটা, সি প্লাস এ মাইনাস বি প্লাস বি প্লাস সি মাইনাস এ, তারপর এটা বসাবো জেড মানে এটা বি প্লাস সি মাইনাস এ, আর এদিকে আছে প্লাস এ প্লাস বি মাইনাস সি, এই হয়ে গেল। এবার দেখি কি কি কাটে, এই যে সি সি কেটে যাচ্ছে, এখানে বি কেটে যাচ্ছে, এখানে বি কাটছে, এখানে এ আর এ কাটছে, এখানে এ কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে যাচ্ছে মাইনাস 3, এই ব্র্যাকেটের মধ্যে দেখো 2a রয়েছে, আর এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2c, এই ব্র্যাকেটের মধ্যে 2b, সবগুলো গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, মাইনাস আছে একটা বাইরে, 24 abc, 24 abc হচ্ছে অ্যান্সার, মাইনাস 24 abc। এই যে অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। চলো এবার আমরা দেখে নেব 25 কি রয়েছে। আচ্ছা এখানে একটু ভুল রয়েছে, এখানে স্কোয়ার হবে আর এখানটাতেও স্কোয়ার হবে, ঠিক আছে? এবার অঙ্কটা ঠিক আছে, মানে কিরকম আকারে রয়েছে দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে কি আছে দেখো, একই জিনিস দুটো গুণ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আছে। তাহলে এটা কি করবে আগে, এই যে এখানে প্লাস আকারে যেহেতু আছে, এটা সূত্র আমরা জানি কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাই নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে কত 2। এখানে দেখো এইখান থেকে যে সূত্রটা আমি একবারে করে ফেললাম, তোমাদের যদি মনে না থাকে কি করে ভাববে, এখানে দেখো মনে মনে ভাববে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, আবার এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি এখানে প্লাস 2ab আর এখান থেকে মাইনাস 2ab কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার জন্য 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত 2। দেখো অপশন এতে হবে 2 আর 2.0 তো সেই একই ব্যাপার, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো তারপরেরটা দেখে নিই। দেখো 26 রয়েছে x প্লাস 1/x সমান 2, তাহলে রুট x প্লাস 1/√x মানে কত, তাহলে রুট x প্লাস 1/√x এর মান বার করতে পারছি, আমি এটা স্কোয়ারের হোল স্কোয়ারের মান বার করব, তাহলে কি হবে রুট x স্কোয়ার প্লাস 1/√x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট x প্লাস 1/√x, এখানে কি হচ্ছে রুট x প্লাস 1/√x, এটা এখানে এটা আছে, তাহলে এই যে রুট x স্কোয়ার করলে কি হয় x হয়ে যায়, আর এখানে 1/√x স্কোয়ার করলে কি হয়ে যায়, রুটটা উঠে গিয়ে 1/x হয়ে যায়, এই রুট x কি হলো কেটে গেল, প্লাস 2 পড়ে থাকলো, এখানে মানটা বসিয়ে দেবো 2
2 প্লাস 2 সমান কত হয় 4 হয়। তাহলে আমরা কি পাচ্ছি রুট এক্স প্লাস 1/√x এর হোল স্কয়ার এর মান পাচ্ছি কিন্তু 4। তাহলে রুট এক্স প্লাস 1/√x এর মান কত পাবো রুট ওভার প্লাস মাইনাস 4, তার মানে প্লাস মাইনাস 2 হবে অ্যান্সার। এখানে দেখো প্লাস মাইনাস আকারে যেহেতু নেই আমাদের এখানে প্লাস 2টা রয়েছে, তো এখানে অ্যান্সার আমরা প্লাস 2ই করব, অপশন বি। চলো এবার 27টা দেখে নিই। এই যে 147 গুণ 147 রয়েছে, তার মানে এখানে a স্কয়ার রয়েছে, দুটো 147 রয়েছে, প্লাস a b প্লাস b স্কয়ার বাই a কিউব মাইনাস b কিউব আকারে রয়েছে। এটা কি রকম হবে, এই নিচেরটা সূত্র পড়ে যাবে, দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার, এই হয়ে গেল সূত্র। আর উপরে তো রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে নিচে পড়ে যাচ্ছে 1/a মাইনাস b, a এর মান কত 147 আর b এর মান 143, পড়ে যাচ্ছে 1/4, 1/4 হচ্ছে অ্যান্সার, অপশন এ। এবার 28টা দেখি। দেখো বলেছে x সমান 5 আর y সমান 3 দেওয়া আছে, এখানে এই মান এটার মান বার করতে হবে। তাহলে আগে আমরা কি করব, যে এইখান থেকে দেখব সূত্র ফেলে কোনটা কি কাটাকাটি করা যায় সেই ব্যাপারটাকে চেষ্টা করব। তাহলে দেখো x কিউব মাইনাস y কিউব আছে, নিচে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে উপরেরটা আমি লিখতে পারি না x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর নিচে আমরা কিভাবে লিখবো x মাইনাস y ইন্টু x প্লাস y। তাহলে এখান থেকে আমরা কেটে দিতে পারবো এই x মাইনাস y আর x মাইনাস y, এখানে পড়ে থাকছে 3xy বাই x প্লাস y, এই x প্লাস y আমরা জাস্ট লসাগু করে দিলাম, x প্লাস y হয়ে গেল। এবার যোগ বিয়োগ করব, তাহলে উপরে থাকবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার মাইনাস 3xy, এবার এখানে পড়ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy বাই x প্লাস y। তাহলে উপরে দেখো হচ্ছে কি x মাইনাস y এর হোল স্কয়ার সূত্র আসছে, এই যে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে, আর নিচে তো x প্লাস y থাকছে। এবার মানটা বসিয়ে দেব, কি হচ্ছে x মাইনাস y এর মান কত 5 বিয়োগ 3 তার স্কয়ার, আর x প্লাস y মানে 5 যোগ 3, 5 বিয়োগ 3 করলে 2 হয়, 2 স্কয়ার, আর এখানে 8, 2 স্কয়ার করলে 4/8, 4 দুগুণে 8, তাহলে এখানে পাচ্ছি আমরা 1/2, 1/2 হবে অ্যান্সার, অপশন বি। এবার চলো 29টা দেখে নিই। এখানে x প্লাস 1/x সমান 5 দেওয়া আছে, এখানে উপরে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার দেওয়া আছে, এখান থেকে তো আমরা x প্লাস 1/x আকারে আনতে পারছি না, তাহলে এই উপরের জায়গাটাকে কিছু একটা করে আমাদের x প্লাস 1/x আকারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে x কমন নিই, x যদি কমন নিই তাহলে কি পাচ্ছি এখানে x কিউব পাবো, মানে x কমন নেওয়া মানে কি এগুলোর সঙ্গে তুমি x ভাগ করে দেবে, তাহলে আমি এখানে পাচ্ছি কত x কিউব প্লাস 1/x কিউব এই আকারে পাচ্ছি। এবার দেখো নিচে কি আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এখান থেকে যদি আমি একটা x কমন নিই তাহলে x কেটে যাবে, এখানেও দেখো আমি পেয়ে যাবো কি আকারে, দেখো x কমন নিয়ে নেওয়া মানে কি বললাম x দিয়ে ভাগ করা, তাহলে x দিয়ে ভাগ করলে এখানে কত পাচ্ছি x স্কয়ার কে x দিয়ে ভাগ করছি, তাহলে পাচ্ছি x মাইনাস 3x কে x দিয়ে ভাগ করছি, তাহলে পাচ্ছি 3, আর এখানে প্লাস x দিয়ে ভাগ করলে 1/x, এই পেলাম। তাহলে দেখো x আমি এখানে কেটেও দিতে পারছি। এবার এইটার আমি সূত্র ফেলবো, কি হবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x, ভেতরে x প্লাস 1/x, ক্লিয়ার? যেমনটা আছে সেমনটা লিখে দেবো, কি হবে x প্লাস 1/x মাইনাস 3, জাস্ট সাজিয়ে লিখলাম। এবার মানটা বসিয়ে দিই, দেখো 5 বসিয়ে দেবো, 5 কিউব মাইনাস ax তো কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে যাচ্ছে 3 ইন্টু 5, এখানেও তাই 5 বসে যাবে মাইনাস 3, তাহলে এখানে পাচ্ছি কত 5 5 25, 5 25 125 থেকে 15 বিয়োগ বাই 2, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে আমরা পাচ্ছি 110/2, তার মানে এটা ভাগ করলে হচ্ছে 55, অ্যান্সার হবে 55, অপশন ডি। 30টা দেখে নিই। x
স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান দেওয়া আছে, আর এখানে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x প্লাস 1/x স্কোয়ার এমন আকারে আছে। তাহলে দেখো এইখান থেকে আমি এই দুটোকে এক জায়গায় রাখবো, x প্লাস 1/x কে, আর এদিকে এইটাকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটাকে এক জায়গায় রাখছি। তাহলে এবার কি করছি, x প্লাস 1/x আর এটা x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম আকারে আমি তো লিখতেই পারি, সূত্র জাস্ট সূত্র ফেললাম, এই হলো। তাহলে এখানে পাচ্ছি x প্লাস 1/x আর এদিকে পাচ্ছি x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2। এবার এদিকে আমরা তো এখান থেকে নিয়ে আসতে পারবো, এর আগে একটা সেম অঙ্ক করলাম, মাইনাস 3x প্লাস 1 সমান 0। আমি জাস্ট x কমন নেব, x কমন নিলে এখানে x মাইনাস 3 প্লাস 1/x সমান 0 পাচ্ছি, বা এই x এদিকে চলে গেলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে। তো x টা তাহলে উঠিয়ে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x প্লাস 1/x, এই মাইনাস 3টা ওদিকে গেলে প্লাস 3 হয়ে যাবে, তাহলে 3 লিখে দিলাম এখানে। তাহলে এবার মানটা বসিয়ে দিই, 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, 3 7 21 হচ্ছে অ্যান্সার। দেখো অপশন এখানে ভুল লেখা হয়ে গেছে, এটার অ্যান্সার কিন্তু 21ই হবে। আমি এখানে 2 এর পরে একটা নিশ্চয়ই 1 হতো, লিখতে গিয়ে হয়তো এড়িয়ে গিয়েছে, তো 21ই হবে অ্যান্সার, অপশন এ। চলো এবার 31 দেখে নিই, a প্লাস 1/a মাইনাস 2 সমান 4 দেওয়া আছে, এখানে a মাইনাস 2 স্কোয়ার প্লাস 1/a মাইনাস 2 এর হোল স্কোয়ারের মান বার করতে হবে, মানে এমনটা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বার করতে হবে। ওটাই ভালো করে খেয়াল করো, এখানে a মাইনাস 2 দেওয়া আছে, তাই তো, এখানে a মাইনাস 2 আর এখানে 1/, মানে এটা যদি আমি এই সূত্রে ফেলি তাহলে কি হবে, a মাইনাস 2 প্লাস 1/a মাইনাস 2 এর পুরোটার কি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2 ইন্টু 1/a মাইনাস 2, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো a মাইনাস 2 প্লাস 1/a মাইনাস 2 এর হোল স্কোয়ার এমন আকারে রয়েছে মাইনাস 2। তাহলে এখানে আমাদের আটকাচ্ছে কিসে, এইটুকু তো একই রয়েছে, এই জায়গাটা আটকাচ্ছে শুধু মাইনাস 2 দিয়ে। তাহলে আমি এইখান থেকে আমি যদি মাইনাস 2 একটা এক্সট্রা নিয়ে নিই, মানে মাইনাস 2 আমি একটা এক্সট্রা নিয়ে নিলাম, কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই, এদিকে তাহলে আমি একটা মাইনাস 2 দিয়ে দিই, তাহলে তো মিলে যাচ্ছে ইকুয়েশন, তাই না। এদিকে মাইনাস 2 আমি অ্যাড করছি, এখানেও মাইনাস 2 আমি অ্যাড করে দিচ্ছি, হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। এবার তাহলে আমরা মান কত পাচ্ছি, a মাইনাস 2 প্লাস 1/a মাইনাস 2 সমান পাচ্ছি 2। এবার মানটা বসিয়ে দেবো, 2 স্কোয়ার মাইনাস 2 মানে 4 মাইনাস 2 করলে কত হচ্ছে, 2 হচ্ছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো এবার 32 দেখে নিই, a স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0, a টু দি পাওয়ার 9 সমান কত। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এইরকম অঙ্কগুলো কিন্তু এক্সামে খুব দেয়। দেখো এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0, এটা দেখে আমি কি বুঝতে পারছি, যে এখানে এরকম আকারে রয়েছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মানে এখানে b এর মানটা 1। তাহলে এখানে যদি আমি একটা a মাইনাস b জুড়ে দিই তাহলে কি হবে, a কিউব মাইনাস b কিউব আকারে লিখতে পারবো। ঠিক সেম একই কাজ করব, এখানে a মাইনাস 1, b এর জায়গায় তো 1 আছে, তাহলে a মাইনাস 1 জুড়ে দেবো, তাহলে a স্কোয়ার প্লাস a প্লাস 1, এদিকেও a মাইনাস 1 জুড়ে দেবো ইকুয়েশনটাকে সমান রাখার জন্য, ইন্টু 0। তাহলে এখানে পাচ্ছি কত, a কিউব মাইনাস 1 সূত্র পড়ে যাচ্ছে, এখানে সমান 0, তাহলে a কিউব সমান পাচ্ছি কত, 1। তাহলে আমাদের তো a টু দি পাওয়ার 9 বার করতে দিয়েছে, তাহলে দুই দিকে কিউব করে দেবো, a কিউবের কিউব, এখানে 1 এরও কিউব, তাহলে a কিউবের কিউব করলে কত হয়, a টু দি পাওয়ার 9 সমান পাচ্ছি কত, 1, তাহলে a টু দি পাওয়ার 9 এর মান পাচ্ছি 1, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই, 33 কি রয়েছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, সেই একই ইকুয়েশন দেওয়া আছে। এবার এই জায়গাটার মান আমাদের বার করতে হবে। ভালো করে দেখো, সবার নিচে কিন্তু x কিউব আছে, এটাকে যদি আমি সেপারেট করে দিই তাহলে কি হবে, x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 বাই x কিউব প্লাস x স্কয়ার বাই x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে এখানে পাচ্ছি x কিউব প্লাস তারপরটাই পাচ্ছি x, তারপরটাই পাচ্ছি 1 বাই
এক্স প্লাস 1/x কিউব। তাহলে এইটুকুকে আমরা আলাদা করে লিখবো। সে এর আগে একটা অঙ্ক আমরা করেছি, এক্স কিউব প্লাস 1/x কিউবটাকে এক জায়গায় লিখি, আর এই এক্স প্লাস 1/x টাকে এক জায়গায় লিখি। এখান থেকে তো এক্স প্লাস 1/x এর মান পাবো। এর আগে শিখেছি আমরা কি করে করতে হবে, এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স দিয়ে ভাগ করে দিলাম, এক্স হচ্ছে তাহলে এখানে হয়ে যাবে 3, এখানে যাবে 1/x সমান 0, বা এক্স প্লাস 1/x সমান তাহলে পাচ্ছি কত 3। এখানে সূত্র ফেলবো, কি হবে, এক্স প্লাস 1/x এর কিউব মাইনাস 3 ইন্টু 1/x ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1/x, আর এদিকে এক্স প্লাস 1/x পাচ্ছি, এটা একবার লিখে রাখি। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, 3 কিউব মাইনাস এই এক্স কেটে গেল, তাহলে মাইনাস 3, তারপরে একটা গুণ 3 প্লাস 3, তাহলে 3 কিউব করলে কত হচ্ছে 27 মাইনাস 9 প্লাস 3, 27 থেকে, আচ্ছা এটাকে বিয়োগ করে দিই, 27 বিয়োগ 9 থেকে 3 বাদ দিলে 6 হয়, এখানে হচ্ছে 21, অ্যান্সার অপশন সি। চলো 34টা দেখে নিই কি আছে, খুব ইজি অঙ্ক। এখানে 999x আর 888y, এখানে দেখো 888 জায়গায় x দেওয়া আছে, 999 এর সঙ্গে y দেওয়া আছে, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান বার করতে হবে। এটার সূত্র আমরা একটাই জানি, x প্লাস y ইন্টু x মাইনাস y। এবার দেখো এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন ধরি, 1 বিয়োগ আগে 2 করি, 1 বিয়োগ 2 করব, কি পাবো তাহলে, মানে 999x প্লাস, আমি ভেঙে ভেঙে করাচ্ছি একদম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই যে 888x প্লাস 999y সমান 1332 বিয়োগ 555। এখান থেকে এটা বিয়োগ করব, এই যে 999x আর 888x বিয়োগ করলে কত হয়, 111 পাচ্ছি, বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে, যেহেতু এটা বড়, 999 থেকে 888 বিয়োগ করব, তাও হচ্ছে কত 111x। এবার এদিকটা বিয়োগ করতে হবে, 5 7 হচ্ছে, হাতে 1 থাকলো 6, 6 আর 6 12, 6 এখানে 7 হচ্ছে, আর এখানেও তাহলে 7 হবে। এবারে 111 কমন নিয়ে নেব, এখানে তো y হবে, x মাইনাস y সমান 777, এটা কাটাকাটি চলে যাবে, এখানে হয়ে যাবে কত 7, 7 দিয়ে গুণ, 111কে 7 দিয়ে গুণ করলে হয় 777, তাহলে x মাইনাস y সমান পাচ্ছি 7। তাহলে এখানে x মাইনাস y এর মান তো পেয়ে গেছি 7, এবার x প্লাস y এর মান একই রকম ভাবে বার করব। এই দুটো এবার কি করব, যোগ করব, যোগ করলে কত আসছে দেখো, 999x আর এখানে 888x, এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি, 8 আর 9 কত হচ্ছে 17, 7 হাতে থাকলো 1, 8 হাতে থাকলো 1, 18, এরমটা পাচ্ছি। আবার ঠিক এটা আর এটা যোগ করলে পাবো 1887y সমান, এবার এই দুটো যোগ করতে হবে, 5 6 7, এখানে পাচ্ছি কত 8, 8, এখানে 8 8 পেলাম, আর এখানে 1, ওকে। তাহলে দেখো একই রকম চলে আসছে, এখানে কমন নিয়ে নেব, x প্লাস y সমান 1 8 8 7, কেটে দিলে x প্লাস y এর মান পাচ্ছি 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, 1 গুণ 7 করলে কত হয় 7, তাহলে 7 হবে অ্যান্সার অপশন বি। এবার 35 এর অঙ্কটা দেখো, x প্লাস 1/x সমান 2 দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার 2016 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2016 এর মান বার করতে হবে। এই অঙ্কটা খুব সুন্দর একটা, দেখো এখানে যদি x প্লাস 1/x সমান 2 দেওয়া আছে, এখানে যদি x এর মান বার করতে পারো তাহলে কিন্তু আমরা এটার মান পেতে পারি। তাহলে কি করে x এর মান বার করব, এখান থেকে দেখি কি করা যায়, x তাহলে উপরে হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান 2, বা x স্কয়ার প্লাস 1 সমান 2x, বা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, 2x টাকে এদিকে নিয়ে আসলাম সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, x মাইনাস 1 এর হোল স্কয়ার পেয়ে যাচ্ছি সমান 0। কি করে পাচ্ছি, যে x স্কয়ার মাইনাস 2ab, 2 এর মান তো x আর b এর মান কত 1, তাহলে 1 একটা গুণ আকারে আছে, এই যে এইভাবে যদি আমি লিখি, প্লাস 1 স্কয়ার, তাহলে এখান থেকে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে।
তাহলে এখানে 0 আছে যেহেতু, তাহলে x - 1 সমান আমি 0 লিখতে পারি। x সমান তাহলে হয়ে যাচ্ছে 1। এবার এই জায়গায় আমি জাস্ট মান বসিয়ে দেব। 1 টু দি পাওয়ার 2016 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2016। 1 এর পাওয়ারে তুমি যাই করো না কেন তার মান কত হবে? 1ই হয়। 1, তাহলে এখানে পাচ্ছি আবার কত? 1। তাহলে 1 প্লাস 1 করলে কত হয়? 2 হয়। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। চলো আজকের শেষ অঙ্ক 36 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। m প্লাস n সমান 1 হলে m কিউব প্লাস n কিউব প্লাস 3mn সমান কত? এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা শুধু এখানে কিউব করবে। m প্লাস 1 এর কিউব আর 1 কিউব দুদিকে কিউব করবে, দেখবে এরকম আকারে অনেকটা চলে আসবে। তারপর তোমরা একটু বুদ্ধি করে করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি নেক্সট ক্লাসে এই 36 নম্বর অঙ্কটা করিয়ে দেবো। তো দেখো আজকে তো আমরা বীজগণিতের সূত্রগুলো জানলাম, সাথে এরকম এই চ্যাপ্টারের উপরে কিরকম অঙ্ক আসে সেগুলো আমরা শিখলাম। নেক্সট আমরা করব ইন্ডিসেস, যেটাকে বাংলায় বলে সূচক। সূচক আমরা শুরু করব, তারপরে করণী করব, তারপর আবার তার অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। নেক্সট ক্লাস আসার আগে পর্যন্ত তোমরা এই বীজগণিতের সূত্রের উপরে যেসব অঙ্কগুলো হয় তোমরা যে কোনো বই দেখে বললাম প্র্যাকটিস করো, আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যতই অঙ্কগুলো প্র্যাকটিস করবে তত কিন্তু স্মুথ হবে, মানে তোমরা এক্সাম হলে খুব তাড়াতাড়ি করতে পারবে। তো স্টুডেন্টস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।